মায়ের মূর্তি কিন্তু সামনে রয়েছে। তো দেখতে দেখতে কিন্তু একদম ভেতরে পৌঁছে গেছি, মানে সিউড়ির যে রাস্তা সেই রাস্তায় পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে ব্যাক টু ব্যাক আবার এসেছি শ্রীভূমিতে। আর শ্রীভূমির যে তিরুপতি বালাজি মন্দির হয়েছে এবছর দুর্গাপুজো 24-এর থিম, সেটা তোমাদের কাছে পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। কারণ মহালয়ার দিনকে শ্রীভূমির মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, তো তাই জন্য আজকে হচ্ছে দ্বিতীয়া। আর দ্বিতীয়া থেকে আমাদের দুর্গাপুজো দেখা শুরু, তাই না আজকে তোমাদেরকে ফার্স্ট দুর্গাপুজোর মণ্ডপ হিসেবে শ্রীভূমি মণ্ডপটা দেখাবো। তো প্রতিবার যেহেতু লেট হয়ে যায় দেখাতে, তাই এবারে খুব তাড়াতাড়ি এসেছি শ্রীভূমি মণ্ডপ দেখাতে। একদম রয়েছে হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তাতেই। তাহলে আস্তে আস্তে শ্রীভূমির দিকে যাই, গিয়ে তোমাদেরকে মণ্ডপটা ঘুরিয়ে দেখা। তো বলতে গেলে প্রায় চলে এসেছি একদম শ্রীভূমি মণ্ডপের কাছাকাছি। তো তোমাদেরকে আবার শ্রীভূমি লাইটের গেটটা দেখায়, দূরে দেখা যাচ্ছে। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু শ্রীভূমির যে মণ্ডপের গেট, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে দেখে বুঝতে পারছো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর রাস্তা কিন্তু সুদীপ্ত সাজানো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো যেহেতু এখন বৃষ্টির একটা কম আছে, তাই আস্তে আস্তে একটু একটু এগোচ্ছি মন্দিরের দিকে। তো তোমাদেরকে গিয়ে দেখাবো যে মন্দিরটা কেমন হয়েছে। তো চলো আস্তে আস্তে তোমাদের দুবার প্রিপারেশন ব্লগ দিয়েছি, এবারে হচ্ছে ফুললি একদম মণ্ডপ কমপ্লিট মণ্ডপ তোমাদের দেখাবো। আর চলে এসেছি একদম শ্রীভূমির যে লাইটের গেট আর ফার্স্ট গেট, সেই গেটটার কাছে চলে এসেছি। দেখো সামনে দেখতে পাচ্ছ যে শ্রীভূমির গেট। তো এইখানে দেখো দু সাইডে এখনো প্রচুর লাইটের বোর্ড আনা হয়েছে, এগুলো কমপ্লিট করা হয়নি, মানে জাস্ট আজকে যাবে দ্বিতীয়া, তো তাই জন্য অনেক কিছু এখনো কাজ বাকি আছে। এইগুলো দেখে বুঝতে পারছো যে রাস্তায় এল সাইজের লাইটগুলো হয়, এইখানে যে স্ট্রাকচারগুলো আগে লাইটগুলো ইউজ করা হবে, তো সেগুলো কিন্তু এখনও মানে সেট আপ করা হয়নি। জাস্ট মন্দিরটাই ওপেন হয়েছে, তোমাদেরকে সেটা আজকে দেখাবো, দেখে বুঝতে পারবে। দেখো টোটাল এখনও কিন্তু এগুলো বাকি আছে। এমনি তোমরা যারা চতুর্থী পঞ্চমী থেকে ঠাকুর দেখতে আসবে, তারা কিন্তু এগুলো সব টোটাল রেডি দেখতে হবে একদম। আর দুধারে যে স্পন্সরগুলো সেগুলো কিন্তু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো ওই সামনে কিন্তু গেটটা অসাধারণ লাগছে, মণ্ডপে প্রবেশ করার আগে যে গেটটা করা হয়েছে অসাধারণ লাগে দেখতে। অসাধারণ দেখতে লাগছে। আর শিবমন্দির যে দুর্গাপুজো মন্দিরটা হয়েছে, সেই মন্দিরটা অনুযায়ী গেটটা করা হয়েছে। তো এখন কিন্তু আমি একদম ব্যারিকেডের মধ্যে প্রবেশ করে গেছি, মানে শিবমন্দির যে ব্যারিকেড করে দেওয়া আছে মণ্ডপ দেখার জন্য, সেই ব্যারিকেডের মধ্যে প্রবেশ করে গেছি। তো এবার আস্তে আস্তে একদম মণ্ডপের দিকে যাবো, যে মণ্ডপে তোমাকে দর্শন করার মধ্যে রাস্তাতে এগিয়ে যাই। এখন অনেকটা পথ আছে, দেখতে দেখতে অনেক এই শিবমন্দির যে ব্যারিকেডটা করা, অনেকটা জায়গা জুড়ে ব্যারিকেডটা করা হয়। আর পুরোটা কিন্তু সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়, অসাধারণ লাগে দেখতে প্রতি বছরই। এই বছরে সেভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, এবার তোমাদের একটু ঘুরে ঘুরে দেখা যাবে। তো এখন কিন্তু একদম পৌঁছে গেছি শ্রীভূমির যে মেন গেট, এই গেটের সামনে গেটটা একটু দেখাই কেমন হয়েছে। চলো, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীভূমির মেন গেট, দেখে অসাধারণ লাগে। দেখো তো মেনলি এই গেটটা কিন্তু জাস্ট এখানে করা হয়েছে বটে, যেহেতু এটা শিবুই বাস স্ট্যান্ড। আর এই দিক থেকে আর এই দিক থেকে কিন্তু এই সাইডে এন্ট্রি হয়। তো চলো এখন ভেতরে যাবো, তার হাতে যে শিবুই মণ্ডপ আছে মণ্ডপের দিকে যাওয়ার তোমাকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ শিবভূমির যে দু সাইডে বাড়িগুলো আছে অসাধারণ লাগছে, দু সাইডে বাড়িগুলো সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে। আর এই জায়গাটাতে অসাধারণ লাগবে। তো দেখতে দেখতে কিন্তু একদম ভেতরে পৌঁছে গেছি, মানে শিবভূমির যে রাস্তা সেই রাস্তায় পৌঁছে গেছি। এবার তোমাদেরকে মেন একদম মণ্ডপে গিয়ে দেখাবো ঠাকুর কেমন করেছে বছরের থিম, আর তার সাথে তোমাদেরকে মণ্ডপটা দেখাবো, তো দুটো দেখাবো চলো। আর শিবভূমির যে দু সাইডে যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগে, প্রতি বছর যেভাবে সাজায় এত সুন্দর লাইট দিয়ে সাজায় দু সাইডে, অসাধারণ দেখতে লাগে। দেখতে পাচ্ছ তোমরা পুরো জায়গাটা আলো আলো ঝকঝক করছে। তো দেখো একদম শিবভূমি মোড়ের মাথায় চলে এসেছি। এইবার হচ্ছে ডান দিক দিয়ে ঢুকে তোমাদেরকে
মণ্ডপের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবভূমি ক্লাব। দেখতে পাচ্ছ ক্লাবটা অসাধারণ সুন্দর করে সাজানো, আর ওই সাইডে যে লাইটের জায়গাটা অসাধারণ লাগে। মানে জাস্ট ক্যামেরায় এখানে বোঝাতে পারছি না কেমন লাগছে জিনিসটা দেখতে। তো এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাব ঘর, আর এই সামনে রয়েছে মণ্ডপ। গিয়ে একদম গিয়ে দেখতে পাচ্ছ বাঁ দিকে। চলো আস্তে আস্তে তোমাদেরকে এবার মণ্ডপটা দর্শন করা। তো ফাইনালি একদম চলে এসেছি মণ্ডপের সামনে, বা মণ্ডপটা তোমাদেরকে দর্শন করাবো। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখো তোমাদেরকে আবার দেখাই। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম শিবভূমি মণ্ডপের সামনে, আর তোমাদেরকে মণ্ডপটা দেখাই একদম ফ্রন্ট ভিউ যেটা। তো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, তো অসাধারণ লাগতে আছে। কিন্তু মণ্ডপটা পুরোপুরি একদম তিরুপতি বালাজি মন্দির যেরকম সেম টু সেম কিন্তু এই জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। আর লাইটের কালেকশনটা অসাধারণ সুন্দর লাগছে। সাদা মন্দিরটাকে যেভাবে এই লাইট দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে না, জাস্ট ওয়াও লাগছে। কিন্তু পাশে ওয়ালগুলো অসাধারণ লাগছে। মানুষের কত পরিমাণ জনস্রোত সেটা একবার দেখো তোমরা। এদিকে কিন্তু আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, তাও কিন্তু প্রচুর মানুষ কিন্তু মণ্ডপ দেখার জন্য ঠাকুর দেখতে বেরিয়েছে। যারা বেরিয়েছে তারা কিন্তু এসছেও ঠাকুর দেখতে। বৃষ্টি হয়েছে বলে যে লোক কম বা জনসংখ্যা কম তা না, শিবভূমিতে যেমন ভিড় হয় সেরকম কম, এর মধ্যে ভালো রকম ভিড় হয়েছে বলতে গেলে। তো এবারে তোমাদেরকে মণ্ডপের ভেতরের অংশটা দর্শন করাবো। আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি আমরা। দেখো দু সাইড দিয়ে অসাধারণ লাগে মণ্ডপটা, তোমাদেরকে দেখাই। আর আজকে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে দেখো। এই দু সাইডগুলো দেখো। তোমাদেরকে একটু মায়ের মূর্তি দেখাই। মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু তিরুপতি বালাজির যে মূর্তি এটা কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো পেতলের ঘট এবং পেতলের কলা গাছ লাগছে, মানে মন্দিরের দু সাইডে যেমন কলা গাছ ঘট থাকে না, সেভাবে সেটিং করে অসাধারণ সুন্দর লাগছে। এবং মণ্ডপের দরজার মাথায় তিরুপতি বালাজির যে কপালে তিলকটা সেইটা দিয়ে তৈরি করেছে, অসাধারণ লাগে। আর এই কাজগুলো কিন্তু সুন্দর লাগে দেখো। ভেতরের অংশ দেখো অসাধারণ লাগছে। তো তোমরা মায়ের মূর্তিটা একবার দেখো কত সুন্দর লাগছে। মায়ের মূর্তিটা কিন্তু তিরুপতি বালাজির যে বিষ্ণুদেবের মূর্তি আছে সেই মূর্তির অনুসরণ করে কিন্তু এবছরের শিবভূমির দুর্গা ঠাকুরের মূর্তিটাও একই রকমভাবেই অনেকটা বানানো হয়েছে। মায়ের মূর্তির যে আদব কায়দা মানে গঠন যেটা, সেটা অনেকটা বালাজি মূর্তির সঙ্গে মিলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। অসাধারণ লাগে ঠাকুরের মূর্তিটা। তো তোমাদেরকে মায়ের মূর্তিটা আবার দর্শন করা দেখো। এই দেখতে পাচ্ছি সামনে মায়ের মূর্তি রয়েছে।
তো তোমাদেরকে শিবভূমি প্যান্ডেল পুরোটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আমার তো প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে, আর কি বলবো ভেতরে যে কাজগুলো অসাধারণ লেগেছে, ঠাকুরের মূর্তিটা একদম তিরুপতি বালাজি মূর্তির অনুসরণ করে করা হয়েছে, তো অসাধারণ লাগলো। তো আবার তোমাদেরকে সবাইকে কমেন্ট করবো যে যে কী বলবো মানে শিবভূমি প্যান্ডেলটা দেখতে এসো, আর যত পারো তাড়াতাড়ি দেখে যাও, কারণ পরে আরও ভিড় হবে। আমরা এসেছি আজকে দ্বিতীয়া, আজকেও কিন্তু ভালো রকম ভিড় আছে, মানে ভিড় কি কম বলবো, মানে অন্য প্যান্ডেলে নর্মাল যে ভিড়টা হয় সেরকম ভিড়টাই রয়েছে, বাট এরপর কিন্তু আরও সবার যখন ছুটি পড়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। তাই বলে সবাইকে তাড়াতাড়ি প্যান্ডেল দেখে নাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আপাতত বাই।